কবি সুকান্ত ভট্টাচার্যের এবার শতবর্ষ, অর্থাৎ আর 15 দিন পরেই তিনি শতবর্ষ পূর্ণ করবেন। আমাদের পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সুভাষ মুখোপাধ্যায়, ওই ছবি আছে তার এখানটায়, তার সঙ্গে সুকান্ত ভট্টাচার্যের হৃদ্যতা সকলেই জানে, যারা কাব্যরসিক তারা সকলেই জানে। তার ছাড়পত্র বই প্রথম ভূমিকা তিনি লিখেছিলেন, সেটাও জানেন, তার উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছে। সুকান্ত ভট্টাচার্য আমাদের আবেগের সঙ্গে যুক্ত। সেই সুকান্ত ভট্টাচার্যের প্রতি তার শতবর্ষে কিছু অর্বাচীন, যাদের সঙ্গে শিক্ষার, সংস্কৃতির, ঐতিহ্যের, শিকড়ের কোনো যোগ নেই, তারা তাকে অপমান করেছে কলকাতায়। এটা সহ্য করা খুব কঠিন। আমরা আগামী দিনে সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ উপলক্ষে আমরা এখানে বড় করে অনুষ্ঠান করব, এবং ওই দিন যে ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা করছি। এবং সুকান্ত ভট্টাচার্য যে পতাকাকে বহন করে নিয়ে মুখে রক্ত উঠিয়ে জীবন দিয়েছেন, সেই পতাকাকে যারা অসম্মান করেছেন আমরা তারও নিন্দা করছি। আমরা আজকে এখানে সপ্তাহের দপ্তরে আমরা সমবেত হয়েছি। যাদের পক্ষে সম্ভব সুকান্তর কবিতা পাঠ করুন এবং সুকান্তর প্রতি সম্মান, এবং সুকান্ত যে পতাকা বহন করেছে সেই পতাকার প্রতি সম্মান জানান, এটাই আমি প্রবীণ সাংবাদিক হিসেবে, সপ্তাহের সম্পাদক হিসেবে আবেদন করছি। বহুদিন যুক্ত সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে এক্ষুনি যেটা বললেন সেটা আমার মত। সেই হিসাবে, প্রতিবাদ হিসাবে আমি একটি ওনার অবাক পৃথিবী কবিতার প্রথম কয়েকটি লাইন বলছি। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী, অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কো কারো। যে শিশু ভূমিস্থল আজ রাতে, তার মুখে পেলুম খবর, পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই বক্ত করে অধিকার জন্ম মাত্র, গর্ভদে নিশ্চয় তবু তার। আমার নাম রণজিৎ দাস, আমি সপ্তাহ মন্ডলীর সদস্য। আমি আজকে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছোট্ট একটি কবিতা, সবসময় কিছু অংশ, মোরগের কাহিনী, তার কিছু অংশ। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সে গুদাম, আরও 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, বুঝি তাহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকার প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ। ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সে বিরাট শক্তই মারো। তারপর শুরু হলো আস্তে করে আনাগোনা। আশ্চর্য, যেখানে প্রতিদিন মৃত্যু লাগলো ফেলে দেওয়া ভাত রুটি, চমৎকার প্রচুর চক্রবর্তী সপ্তাহের পরিবারের সদস্য। সুকান্ত আমাদের বাংলার আবেগ, বাঙালির আবেগ। সুকান্ত কে যেভাবে অপমান করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন দিকে, তো এটা আমরা সহ্য করতে পারছি না। সেই হিসেবে সপ্তাহ পত্রিকার তরফ থেকে, সপ্তাহ সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে যে প্রয়াসে সুকান্তকে সম্মান জানানোর চেষ্টা করা হচ্ছে এবং সম্মানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এই ছোট্ট প্রয়াস হলেও এটাকে আমি একটা পথ বলে মনে করছি। তাই সুকান্তের সম্পর্কে যেটা আমার মনে হয় সেটা আমি 2-1 কথায় লিখে রেখেছি। সম্প্রতি সময়ে রাহুল সংকীর্তায়ন এবং সুকান্ত এবং লাল পতাকাকে যেভাবে অপমান করা হয়েছে, তার প্রতিবাদে আজ আমরা সপ্তাহ সাহিত্যের আড্ডায় আমাদের ক্ষুদ্র প্রয়াসে এক প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের এই সংখ্যার সপ্তাহে, 59তম বছরের শেষ সপ্তাহে, আমরা রাহুল সংকীর্তায়নকে নিয়ে লেখাও প্রকাশ করেছি, আর সুকান্ত ভট্টাচার্যকে নিয়েও করব। আর আজ আমি সুকান্তর অপমানের প্রতিবাদে সুকান্তরই লেখা একটি ছোট্ট কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না,
তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে ওঠার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদ। সুকান্তর অপমানে প্রতিবাদে আমি পুরনো ধারা থেকে কয়েকটি লাইন বলছি। বলতে পারো, ধনীর মুখে যারা যোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? হিং টিং ছাট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। কিছুদিন আগে ধর্মতলায় বিজেপির কিছু অন্ধভক্ত কবি সুকান্ত, যিনি পুরানো দাদা, প্রিয়তমা সু, এরকম বিখ্যাত কিছু লেখা লিখেছেন, তারা তার ছবিতে যে জুতোর মালা পরিয়ে দিয়েছে। এই দিনটার জন্য কি সত্যি বাঙালিরা বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবাংলায় এনেছিল? এটা কমিউনিস্টদের কাছে নতুন কিছু নয়। সারা পৃথিবীতে ফ্যাসিজম এসছে এবং শেষ অবধি পরাজিত হয়েছে, বারে বারে তা প্রমাণিত হয়েছে। হিটলার তার নাৎসি বাহিনী নিয়ে সারা বিশ্ব জয় করতে গিয়ে পরাজিত হয়েছে সোভিয়েত বাহিনীর কাছে। আমাদের দেশেও ফ্যাসিস্টরা নানান কায়দায় কমিউনিস্টদের বিরুদ্ধে তাদের যে অশুভ যুদ্ধ, সেই অশুভ যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ভারতবর্ষের মানুষ জানে যে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আমাদের দেশে মানুষের খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, আমাদের দেশের মানুষের চাষবাসের অধিকার, জমিদারি প্রথার বিরুদ্ধে তার যে যুদ্ধ, সেই যুদ্ধ ঘোষণার অধিকার, এই কমিউনিস্টরা বারবার তাদের সাথে থেকেছে। এমনকি স্বাধীনতা সংগ্রামেও কমিউনিস্ট পার্টির ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ ভারতের স্বাধীনতাকে মর্যাদা দিয়েছে। তাই পশ্চিমবঙ্গে ফ্যাসিজম নতুনভাবে রূপ নেওয়ার চেষ্টা করছে। লাল ঝান্ডার যে বদনাম এবং লাল ঝান্ডা পোড়ানোর চেষ্টা করছে। আমাদের কিশোর কবি, বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য, তার বিরুদ্ধে নানান রকম অপপ্রচার করছে। রাহুল সংকীর্তনের মূর্তি ভেঙেছে, কমিউনিস্ট পার্টির ঝান্ডাকে পুড়িয়েছে। এই ফ্যাসিস্ট কায়দা নতুন করে যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, তার জন্যে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ফ্যাসিস্টদের বিরুদ্ধে এর আগে বারবার যেভাবে লাল ঝান্ডা কাঁধে নিয়ে কমিউনিস্টরা লড়াই করেছে, সে লড়াই চলবে, সে লড়াই চলছে। আগামী দিনে জয় আমাদের হবে, জয়ী আমরা হব, এটা নিশ্চিত। এবং পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, সংগ্রামী মানুষ এদের সহ্য করবে না। ফ্যাসিজমের বিরুদ্ধে তারা মাথা তুলে দাঁড়াবে, কমিউনিস্টদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশগ্রহণ করবে।